আমার মতো কেউ কি আছে যে এখনো পর্যন্ত শ্যামবাজার যায়নি? তাহলে তো আমার দলে তাকে নাম লেখাতেই হবে। কেন কি না, আমি কখনো শ্যামবাজার যাইনি, আর যাওয়ার মতো কোনো সঙ্গীও পাইনি যে যাব শ্যামবাজারে। তো হঠাৎ করেই চাকি বলল যে চলো বনিদি একটু শ্যামবাজার ঘুরে আসি। সাথে সোমাকেও আবার নিয়েছে, বলছে চল আজকে শ্যামবাজার ঘুরে আসবি, ওখানে অনেক কমে জিনিস পাওয়া যায়। শুনেই তো একদম লাফিয়ে ঝাঁপিয়ে পড়লাম, হ্যাঁ আজকেই যাবো, চল শ্যামবাজার। তো শ্যামবাজারের উদ্দেশ্যে অফিস ছুটির পরে বেরিয়ে পড়েছি, আর এসে পড়েছি পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন, যেখানে এখনও কোনো মেট্রো এসে পৌঁছায়নি, কারণ তার আগে একটা মেট্রো বেরিয়ে গেছে চোখের সামনে থেকে। তাই জন্য এখন আমাদের অপেক্ষাই করতে হবে, কোনো অপশান নেই। তো একজন তো ফোনে ব্যস্ত, আর একজন ফোনের দিকে তাকিয়ে ওয়েট করছে যে কখন মেট্রোটা আসবে, আর আমি এদের দুজনের ভিডিও করছি। কিছু করার নেই, আর মেট্রো আসতে দেরি করছে, কিছু তো একটা করতে হবে, ব্যাস লেগে পড়লাম এইসব করতে। তারপর আবার ডিসাইড করছিলাম যে আমরা কি কিনবো ওখানে গিয়ে। মানে মেট্রো লেট করছে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, আবার শ্যামবাজারে নাকি কম দামে জিনিস পাওয়া যাচ্ছে। উফ, শুনেই একদম সব একাকার হয়ে গেল, ভাই যেতেই হবে শ্যামবাজার। কিন্তু আমি প্রথমবার যাচ্ছি, আর আমি গিয়ে তো ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছি এত কিছু দেখে। আর মোটামুটি দামগুলো ঠিকঠাকই ছিল, বেশ ভালো লেগেছে। আমার তো বেশ ভালোই লেগেছে। এখানে এই জলের বোতলগুলো দেখে আমার বেশ পছন্দ হয়েছে, আমি তো একটা নিয়ে ফিরেছি। আর আমি নিয়েছি একটা জুতো কমে, আর আমি কি নিলাম, একটা ব্যাগ নিলাম, লাঞ্চ ব্যাগ। বেশ ভালোই মার্কেটিং করা যায়। প্রথমবার এসে তো আমি জাস্ট একদম অবাক। আমি আবার আসবো মার্কেটিং করতে, তো পরের মাসে যাব সেটা। কিন্তু এখানে তো মানে এত দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছি। ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে, খুব সুন্দর, বেশ ভালো মার্কেটিং করা যায়। তবে অবশ্যই হাতে সময় নিয়ে আসতে হয়। হ্যাঁ, ওই বার্গেনিংটাও করতে লাগে, কেন কি না এরা যা দাম বলে সেটাকে একটু তো বার্গেনিং করতেই হবে, না হলে তো আর হবে না।